পরাজিত শক্তির উত্থান রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বলেন, পরাজিত স্বৈরাচার ও দস্যুরদের উত্থান রোধ ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে একসাথে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজন করা হয় আলোচনা সভার। সেভ বাংলাদেশ নামে একটি বেসরকারি সংগঠনের আয়োজনে এই আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির চেয়ে আপনি দল করেন, কিন্তু গড়পড়তা আমাদের যে রাজনীতি, গড়পড়তা আমাদের যে চিন্তা, সেই চিন্তার চেয়ে একটু আলাদা চিন্তা আপনারা ঢুকানোর চেষ্টা করেন, অন্তত সেই জায়গাতে ভয়েস তৈরির চেষ্টা করেন, আপনারা যে দলই করেন না কেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, হাসিনার মতো স্বৈরশাসককে হটিয়ে বিশ্বমঞ্চে মর্যাদার স্থান অর্জন করেছে মুক্তিকামী ছাত্র জনতা। শেখ হাসিনাকে 14 জন স্বৈরাচারের মধ্যে তালিকাভুক্ত করেছিল রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, যে মুক্ত গণমাধ্যমের শত্রু হিসেবে, গুম, খুন এবং মুক্ত মতের বিরুদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছিল। সেই বাংলাদেশ থেকে আমরা উন্নত লাভ করেছি যে বাংলাদেশ একটি গণতন্ত্রকামী বাংলাদেশ, বাংলাদেশ একটি বিপ্লবী বাংলাদেশ, এবং এই বাংলাদেশের ইয়াংরা, ছাত্র জনতারা, তারা সামনের সারিতে থেকে বুকের তাজা রক্ত দিয়ে তাদের স্বৈরাচারকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। কামরুন কণা এবং সৈয়দ সালেহ মনসুর পরশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহাদাত সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার শামীম, ডাক্তার নাইম, কবিতা দিলাওয়ার, মজনু মিয়া, তুহিন ইসলাম ও ইঞ্জিনিয়ার জামান। থেকে শাকিলা করিম, RTV, ক্যালিফোর্নিয়া।